নমস্কার বন্ধুরা, আজকের আমরা অষ্টম শ্রেণীর কোষে থেকে 2 এই অধ্যায় অর্থাৎ পাই চিত্ত এই অধ্যায়ের বেশ কতগুলি অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। একের দাগে কি বলছে দেখো, গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতি সংখ্যা লিখে রেখেছে। সেগুলি হলো বলে বেশ কতগুলো ওই যে 23 দিন কতজন করে ছাত্রছাত্রী এসেছে প্রতিদিন সেগুলি সে লিখে রেখেছে। তো আমি এই কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি এবং সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। তো এখানে ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। তো সবার প্রথম আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব। তাহলে যে তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে সেই তথ্যগুলি নিয়ে আমাদেরকে পরিসংখ্যা বিভাজন তালিকা এটি তৈরি করার জন্য প্রথমে দেখতে হবে যে কোন সংখ্যা কতদিন করে কতজন এসেছে। তাহলে আমরা লিখে দেব পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা বলে আমরা লিখে দিলাম। তাহলে এখানে কি কি রয়েছে, তো সবার প্রথমে আমরা ছাত্রছাত্রীর বাম দিকে রাখবো ছাত্রছাত্রীর উপস্থিতি সংখ্যা ব্র্যাকেটে জন, এরপর হচ্ছে ট্যালি মার্ক, আর পরিসংখ্যা আমাদের কি সেটা লিখতে হবে। তাহলে পরিসংখ্যা হিসাবে আমরা দিন দিয়ে দেব, যেহেতু এখানে দিনের কথা বলা হয়েছে। তাহলে পরিসংখ্যা মোট পাশে হচ্ছে দিন দিন বলে লিখে দিলাম। তাহলে এটা আমরা একটু ছক করে দিই, তোমাদের বুঝতে যাতে সুবিধা হবে। তাহলে এটা আমরা ছক করে দেব। তাহলে এখান থেকে তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করার জন্য সবার প্রথম আমরা লিখে নিলাম ছাত্রছাত্রীর উপস্থিতি সংখ্যা। তাহলে উপস্থিতি সংখ্যা ছাত্রছাত্রী কবে কি উপস্থিত হয়েছে। তাহলে সবার প্রথম দেখতে হবে কোনটা সবচেয়ে ছোট। তাহলে 15 এরপর 5 রয়েছে, 5 5 5, তাহলে 5টা সবচাইতে ছোট। তাহলে 5 আমরা লিখে দিলাম। ঠিক আছে, এবার 5-এর পরে কি রয়েছে, 5-এর পরে 15 রয়েছে, তারপর আর 15 রয়েছে বা 15 চাইতে কম না নেই। তাহলে 15 রয়েছে, 15 লিখে দিলাম। এরপর কি রয়েছে, 15-এর পর 43 51, তাহলে 43 43, 38 রয়েছে, 38 রয়েছে, 38, তাহলে 38 একটা রয়েছে 15-এর পরে 38 জন, এটা আমরা লিখে দিলাম। তাহলে 38-এর পরে কত রয়েছে, 43 43 43 43, তাহলে 38-এর পর 42 একটা রয়েছে, সরি, তাহলে 42 তারপর 43, তাহলে এটা হচ্ছে 42, এরপর হচ্ছে 43। আচ্ছা, 43-এর পরে কি দেখি, 43-এর পরে 47 রয়েছে, 47 47 47, হ্যাঁ 43-এর পরে 47, কারণ তার চাইতে ছোট আর নেই। 47-এর পরে দেখবো আমরা কোনটা রয়েছে, 51 রয়েছে, 51 আর কিছুই নেই। তাহলে 51 রয়েছে, 51 আমরা লিখে দিলাম। তাহলে আমরা কতগুলো পেলাম, 1 2 3 4 5 6 7, 7টা মোট পেয়েছি। এখানে 51 চাইতে আর কোনো বড় সংখ্যা দেখতে পাচ্ছি না। তাহলে 5 জন করে এসেছে, এমন কদিন এসেছে, 5 জন এসেছে, একজন একদিন। তাহলে 5-এর সোজাসুজি আমরা 1 লিখে দিলাম, যে একদিন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল 5 জন। এবার 5-এর পরে কি রয়েছে, 15। আচ্ছা, 15 কটা রয়েছে, একটাই 15 রয়েছে, তাহলে আমরা 15 সোজাও আমরা 1 লিখে দিলাম। আচ্ছা, 15-এর পরে কি রয়েছে, 38 দেখি কত, একজন, তাহলে একদিন 38 জন এসেছিল, তাহলে 38-এর সোজা আমরা 1 লিখে দিলাম। এরপর কি রয়েছে, 38-এর পরে রয়েছে 42 43, তাহলে 42 তো একদিন ছিল, আমরা শেষে গিয়ে খুঁজে পেয়েছিলাম, তাহলে 42, এটা সোজাও আমরা 1 লিখে দিলাম। 43 জন, একটা 43, 1 2 2 3 4, 4 বার পেয়েছি, তাহলে 4 দিন এসেছিল, 43 দিন, 43 জন করে 4 দিন এসেছিল। 43-এর পরে 47 হচ্ছে 1 2 3 4 5 6 6 দিন 47 জন করে এসেছিল। এবং
51 দেখা যাক, 1 2 3 4 5 6 7 8, 8 দিন 51 জন করে এসেছিল। তাহলে আমরা মোট এটা পেলাম। তাহলে এটা তোমরা স্কেল দিয়ে এরকমভাবে ঘরও করে দিতে পারো। আবার প্রত্যেকটা যে পরিসংখ্যান পেলাম বা তালিকা তৈরি করার সময় প্রত্যেকটা যে সংখ্যা পেলাম সেগুলো তোমরা স্কেল দিয়ে এইরকমভাবে কেটে দিতে পারো। তাহলে দেখতে সুন্দর লাগবে, কোনটা কার তোমাদেরও গুলিয়ে যাবে না। প্রথমে এটা লিখে নিয়ে তারপরে এই ঘরটা করে নিয়ে তারপরেরগুলো লিখবে। তাহলে স্যারকে তোমরা খুব পরিষ্কারভাবে নিজেদের কাজটা দেখাতে পারবে। তাহলে এইভাবেও তোমরা ঘর করে নিতে পারো। আমি আগে থেকে ঘর করে নিই, তাই বড় ছোট হয়েছে। তো যাই হোক, এখানে আমি মোট বলে একটা সংখ্যা ঘর রাখবো। তাহলে আর একটা ঘর নিচে করে নিলাম। তাহলে দেখো, ছাত্রছাত্রী উপস্থিত 5 জন, 15 জন, 23 জন এত করে। তাহলে এখানে 1 2 3 4 4 4 8, 8 6 14, 14 আর 8 22, কিন্তু এখানে তো 23 বলেছিল। দেখি কটা আছে, 1 2 3 4 4 আর 1 2 3, তিনটে করে 1 2 3 4 5 6, তাহলে 3 5 15, 15 আর 4, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 3 6 18, 18 আর 4 22, তাহলে 22 দিন রয়েছে। তাহলে ওখানে ভুল রয়েছে, 23 দিন নয়। তাহলে এখানে মোট আমরা পাবো মোট সমান সমান 22 দিন। ঠিক আছে, তাহলে 22 দিন মোট। এবার কত দিনে কি এসেছে সেটা দেখো। এবার ট্যালি মার্ক কি, দেখো ট্যালি মার্ক হচ্ছে এই পরিসংখ্যার উপর ভিত্তি করে হয়। তাহলে পরিসংখ্যা 1 রয়েছে, ট্যালি মার্ক 1, পরিসংখ্যা 1 রয়েছে, এখানে ট্যালি মার্ক 1, এখানে 1 রয়েছে, এখানেও 1, এখানেও 1, এখানে 4 রয়েছে, 4টে, 1 2 3 4। ঠিক আছে, এখানে 6 রয়েছে, 1 2 3 4, 4টে দেওয়ার পরে এদিক থেকে ধরে এইরকমভাবে বা এদিক থেকে ধরে যেরকম খুশি, তাহলে মোট 5টা হলো। 1 2 3 4 আর একটা হেলিয়ে আমরা দিয়েছি, তাহলে 5 5 1 6। এটা 8টা রয়েছে, তাহলে কি করবে, 1 2 3 4, 4টে করে হয়ে যাওয়ার পরে তখন এরকম একটা দিতে হবে। তাহলে 5 6 7 8। তাহলে এটাই হচ্ছে ট্যালি মার্ক, এইটুকুই শুধু শিখলে হবে। তাহলে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা বা ছক যেটা, সেটা তৈরি করে ফেললাম। এবার এখান থেকে কি বলছে, এবং সেই তালিকা থেকে স্তম্ভ চিত্র তৈরি করি, মানে এইরকম স্তম্ভের আকারে চিত্র তৈরি করতে আমাদের হবে। তাহলে স্তম্ভ চিত্র তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা নিচে এটা থেকে স্তম্ভ চিত্র তৈরি করে দেখাবো তোমাদেরকে। তাহলে এখানে পরিসংখ্যা যেটা রয়েছে সেটা আমাদের এক্স অক্ষে রাখবো। তাহলে 10.5 সেমি এরকম একটা আগে টেনে নিই আমরা, 10.5 সেমি, তারপরে দেখছি। দাঁড়াও, 10.5 সেমি আমরা একটা টেনে নিলাম। তাহলে নিচে আমরা রাখবো যেটা, সেটা হচ্ছে পরিসংখ্যাটা রাখবো। তাহলে প্রথমে হাফ সেমি ছেড়ে দিয়ে, তাহলে 1, আবার হাফ সেমি ছেড়ে দিলাম, তাহলে 2, 1 সেমি নিলাম এটা দ্বিতীয়টার জন্য। তাহলে প্রথমটার জন্য হাফ সেমি ছেড়ে দিয়ে 1 সেমি নিয়ে নিলাম, দ্বিতীয়টার জন্য 1 সেমি করে নিয়ে নিলাম, মানে প্রত্যেকটার জন্য 1 সেমি করে রাখবো। এবার মাঝে হাফ সেমি করে গ্যাপ রাখবো। তাহলে এটা 3এরটা হলো, তাহলে 3এরটার পরে হাফ সেমি ছেড়ে দিয়ে 4এরটার জন্য 1 সেমি নিলাম, হাফ সেমি ছেড়ে দিয়ে 5এরটার জন্য 1 সেমি নিলাম। আচ্ছা, মোট 7টা রয়েছে। তাহলে 5এর পরে হচ্ছে 6 আর এটা হচ্ছে 7, আর শেষে আমরা হাফ সেমি রাখবো। এটা সুন্দর দেখতে লাগবে, বক্স মতো করে দেবো। তাহলে মোট 12 সেমি তোমরা তাহলে নিচে মোট 11 সেমি নিয়ে নেবে। তাহলে 11 সেমি মোট নেবে, আর প্রত্যেক হাফ সেমি করে বাদ দিয়ে তোমরা একটা করে 1 সেমি করে পয়েন্ট নিয়ে নেবে। তাহলে পয়েন্ট নিয়ে নিলে কাজটা করতে তোমাদের সুবিধা হবে। তাহলে নিচে আমরা কি রাখবো, নিচে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে পরিসংখ্যা, অর্থাৎ দিন সংখ্যা। তাহলে ছাত্রছাত্রীর উপস্থিতির দিন সংখ্যা, ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা, সেটা আমাদেরকে দেখাতে হবে। দেখো 51 রয়েছে সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ 51, তাহলে 51 সেমি কি আমরা নিতে পারবো? তাহলে আঁকাটা দেখতে খারাপ লাগবে। তাহলে আমরা যদি 5 করে নিই প্রত্যেক 1 সেমিতে, তাহলে 5 10 50, 11 নিলে হয়ে যাবে। তাহলে 11 সেমি আমরা নেব, আর প্রত্যেক 1 সেমি অন্তর করে 5 করে ধরে নেব, তাহলে সুবিধা হবে আমাদের কাজটি করতে। তাহলে 11 সেমি নিয়ে নিলাম। ঠিক আছে, 11 নিয়ে প্রত্যেক 1 সেমি অন্তর অন্তর করে বিন্দু নিয়ে নাও, বিন্দু নিয়ে নিতে হবে। তাহলে আমরা বিন্দু নিয়ে নিলাম। এবার বিন্দু নিয়ে নেওয়ার পর এখানে তোমরা একটা ছোট্ট ছোট্ট করে এরকম দাড়ি দিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। যত আঁকাটা তুমি সুন্দর করতে পারো ততই ভালো। আঁকাটা সুন্দর করলে তোমার কাজ দেখে স্যার বেশি খুশি হবেন, এবং কাজটি তুমি সঠিক করছো এবং তার সঙ্গে সঙ্গে সৌন্দর্য রাখলে সেটা ভালো লাগবে। তো এইভাবে তোমরা একটু করে দাড়ি কেটে দেবে এরকমভাবে স্কেল ধরে, বা হাত দিয়েও দিতে পারো, পরীক্ষার সময় বেশি সময় না পেলে হাত দিয়ে দিতে পারো। তাহলে এইভাবে তোমরা দাড়ি কেটে নেবে।
নাড়ি দিয়ে দেবে ছোটো ছোটো। এবার প্রত্যেক, তাহলে প্রথমটা 0, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55। তাহলে এদিকে রয়েছে ছাত্রছাত্রীর উপস্থিতি সংখ্যা, ছাত্রছাত্রীর উপস্থিতি সংখ্যা, উপস্থিতি সংখ্যা, উপস্থিতি সংখ্যা ব্র্যাকেটে জন, এটা লিখে দেবে। তাহলে এদিকে আমরা ছাত্রছাত্রী কেমন উপস্থিত হয়েছে সেটা লিখব। তাহলে প্রথমটা কি, তাহলে প্রথমের ঘর যেটা ছিল সেটা হচ্ছে পরিসংখ্যান কত, পরিসংখ্যা 1। তাহলে প্রথমটা হাফ সেমের পরে পরে আমরা বলেছিলাম। তাহলে প্রথমটা কত রয়েছে 5, তাহলে 5 পর্যন্ত যাবে। তাহলে 5 আমরা নিচে লিখে দিতে পারি। আচ্ছা, নিচে লিখে দিই যে এখানে উলম্ব স্কেল, এটা তো উলম্ব, মানে উপর নিচ থেকে উপর পর্যন্ত এটাকে উলম্ব বলা হয়। তাহলে উলম্ব স্কেল, উলম্ব স্কেল, উলম্ব স্কেল 1 সেমিতে, 1 সেমিতে 5 জন ছাত্রছাত্রী, মানে উলম্ব স্কেলে 1 সেমিতে 5 জন ছাত্রছাত্রীকে আমরা দেখিয়েছি, ছাত্রছাত্রী। ঠিক আছে, এটুকু লিখে দিলে স্যারও বুঝে যাবেন এবং তোমরাও সুন্দরভাবে স্যারকে দেখাতে সক্ষম হলেন যে উলম্ব স্কেল অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত যে স্কেলটা আমরা রেখেছি সেখানে 1 সেমিতে 5 জন ছাত্রছাত্রী। কেউ এখানে 10 ধরতে পারে, তাহলে 10 ধরলে 6 সেমির মধ্যে তার হয়ে যাবে, কারণ 51 পর্যন্ত রয়েছে। তো যে যেমনভাবে দেখাতে পারে। ঠিক আছে, তো এবার দেখো, তাহলে প্রথমটা পরিসংখ্যান কত রয়েছে, 1 রয়েছে এবং উপস্থিত ছাত্রছাত্রী হচ্ছে 5, তাহলে 5 পর্যন্ত যাবে। তাহলে প্রথম ঘরটা আমরা 5 পর্যন্ত নেব, 5 মানে 1 সেমি আমরা দেখতে পাচ্ছি, তাহলে 1 সেমি পর্যন্ত যাবে। তাহলে 1 সেমি পর্যন্ত এইরকমভাবে আমরা কেটে নেব, এরকমভাবে লাইন টেনে নেব এবং এটা জুড়ে দেব। তাহলে এটা জুড়ে দিলাম, তাহলে প্রথমটা হয়ে গেল, প্রথমটা হয়ে গেল। এর নিচে আমরা 1 লিখে দেব। তো উপস্থিত দিন সংখ্যা হচ্ছে 1 দিন এসেছে, সেটা 5 জন আমরা দিয়ে দিলাম। এরপর আবার কি, আবার 1 দিন এসেছে কত, 15 জন ছাত্রছাত্রী এসেছিল 1 দিন, এইরকম একটা দিন রয়েছে। তাহলে 15 জন ছাত্রছাত্রী, 15 মানে কি, 15 পর্যন্ত যেখানে লেখা রয়েছে সেই পর্যন্ত যাবে। তাহলে 1 সেমিতে যদি 5 হয় তাহলে 15 মানে কি, 5 কে 5, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 3 সেমি গেলে আমরা 15 পেয়ে যাব। তাহলে 3 সেমি আমরা চলে যাব এখান থেকে উপরের দিকে, 3 সেমি। তাহলে এটা 3 সেমি হয়ে গেল, আমরা এরকমভাবে করে দিলাম। তাহলে এটা হচ্ছে, এটাও 1 দিন এসেছিল 15 জন। ঠিক আছে, এবার এরপর রয়েছে 1 দিন এসেছে 38 জন। তাহলে 38, 5 দিয়ে 38কে ভাগ করতে হবে। তাহলে 5 সাথে 35 হয় আর 3 রয়েছে। তাহলে 5 দিয়ে 38টা ভাগ করে নাও। দেখো 5 দিয়ে যদি আমরা 38 ভাগ করি তাহলে 5 সাথে 35 হয়, তাহলে 35, 3 রয়েছে আর দশমিক 0, দশমিক খাইয়ে 0 নিলাম, তাহলে 5 × 30, তাহলে 7.6, 7.6 সেমি গেলে হয়ে যাবে। তাহলে 7.6 সেমি যেতে হবে, 7 আর তারপর হচ্ছে 0.6, মানে 7.6 সেমি পর্যন্ত তোমরা যাবে। স্কেলের মধ্যে দেখবে সেমিতে 7.6 সেমি পর্যন্ত চলে যাবে, 38 পর্যন্ত তোমরা যেতে পারছো। তাহলে এবার এটা জুড়ে দাও, মুখটা জুড়ে দিলেই হয়ে গেল এটা 38 জন। তারপর কত বলেছে, তারপর 42, এটাও 1 দিন এসেছিল, তাহলে 38টা হয়ে গেল। এবার 42 যেটা, সেটাও 1 দিন এসেছে। তাহলে 42 5 দিয়ে ভাগ করলে কি হয়, 5 × 8 = 40 আর 2 পরে থাকে দশমিক খাওয়ালে, তাহলে 0 নিলে 4 × 5 = 20, তাহলে 8.4, 8.4 নিলে হয়ে যাবে। তাহলে 8.4, মুখে মুখে হিসাব তোমরা না করতে পারলে ওই রকমভাবে ভাগ করে নেবে, যেটা আমি আগেরবার ভাগ করে দেখালাম। তাহলে 8.4 তোমরা নিয়ে নেবে এরকমভাবে, এদিকে 8.4 আর এদিকেও 8.4 নিয়ে নেবে। একটা আঁকা শিখলে তোমরা সহজে আঁকতে পারবে। 8.4, 8.4 আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এটাও কতদিন এসেছিল, 1 দিন। এবারে 4 দিন এসেছিল কত, 43 জন। তাহলে 43 জন, 43 মানে কি, ওটা 42 ছিল আর এটা 43, মানে
5×8 = 40, আর ওটা 3 পড়ে রয়েছে, আর পাশে দশমিক খাইয়ে শূন্য হলে 30, তাহলে 5×6 = 30, তাহলে 8.6, তাহলে ওটা 8.4 নিয়েছিলাম আর এটা 8.6 নেব, মানে 0.2 সেমি বেশি নিতে হবে, দেখছো? তাহলে এইরকমভাবে 0.2 সেমি বেশি নিতে হচ্ছে, তোমরা কোনোভাবে হেরফের করবে না, অর্থাৎ কোনোটা বেশি কম নেবে না, তাহলে অসুবিধা হয়ে যাবে। তাহলে 8.6 সেমি এইরকমভাবে আমরা নিয়ে নিলাম আমরা এখানে, এবং এটা আমরা জুড়ে দিলাম। তাহলে এটা এসেছিল কতদিন? 4 দিন, তাহলে 4 নিচে আমরা লিখে দিলাম। এরপর কি এসেছে? 6 দিন এসেছিল 47 জন, তাহলে 47 মানে 5 লং 45, 9 সেমি আর 2, তাহলে 2.0 20, তাহলে 4×5 = 20, তাহলে 4, তাহলে 9.4 নিতে হবে এটা, তাহলে এটা হচ্ছে 9.4, তাহলে 9.4 নিয়ে নিলাম। এটা এসেছিল কতদিন? 6 দিন, তাহলে নিচে 6 লিখে দিলাম। এবার বলছে 51 মানে হচ্ছে 5 10 50, 10 আর 1 মানে হচ্ছে দশমিক খাই শূন্য নিলে 10 হয়, তাহলে 5 দোকানে 10, তাহলে 10.2 নিলে হয়ে যাবে, তাহলে 10.2। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা কিন্তু ভালো করে আঁকাটা করবে। তাহলে 10.2 আমাদেরকে নিয়ে নিতে হচ্ছে, তাহলে 10.2 আমরা নিয়ে নিলাম, এবং এটা আমরা এইভাবে কমপ্লিট করে দিলাম। তাহলে আঁকাটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে ওদিকে 55 ছিল, তাহলে 55 পর্যন্ত এটা আমরা এইরকমভাবে বক্স করে দিতে পারি। 55 ছিল মানে 11 পর্যন্ত, তাহলে এদিকেও এরকমভাবে 11 আমরা নিয়ে নিতে পারি। 11 নিয়ে মানে আঁকাটাকে বক্স করে দিলে সুন্দর দেখাবে বলে আমরা বক্স করে দিচ্ছি। এটা তোমরা দিতে পারো, না দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই, এটার জন্য কোনো নাম্বার কাটবে না বা দেবেও না, ঠিক আছে? তাও সুন্দর করে এরকমভাবে দিয়ে দেবে। তাহলে বক্সটা আমরা করে নিলাম। আর সেট স্কোয়ারের সাহায্যে তোমরা এরকমভাবে চিহ্ন করে দিতে পারো, আবার এর ভিতরে এরকম বিন্দু দিয়ে এরকম ডিজাইন করে দিতে পারো সবগুলো। তাহলে যেটা করবে সেই ডিজাইনটা সবগুলোতে করে দিতে পারো। আবার যদি ডিজাইন না করতে চাও, সময় যদি বাঁচাতে চাও, বা যদি না কোনো ডিজাইন করতে চাও, তাহলে নাও করতে পারো, তবে ডিজাইন করলে ভালো লাগবে। এবার সেটা স্কুলের স্যারকে জিজ্ঞাসা করে নেবে যে আমরা পরীক্ষার সময় ঠিক কেমনভাবে এগুলোকে প্রেজেন্ট করব, বা এগুলো আঁকাগুলো কীভাবে আঁকবো। কেউ রং দিয়ে করে, রং দিতে পারো, তো যার যেমন ইচ্ছা স্যারকে জিজ্ঞাসা করে নিয়ে করতে পারো, আবার নিজেদের ইচ্ছা মতো করতে পারো, কোনো ভুল নয়, কোনো ঠিক নয়। এবার পরীক্ষার সময় যদি রং ব্যবহার নিষিদ্ধ থাকে, তাহলে এইরকম ডিজাইন করে দিতে পারো আমি যেমন করছি, অথবা নিজেদের শুধুমাত্র আঁকাটা এঁকে রেখে দিতে পারো। এটা আমি পেনে করছি, দেখতে খারাপ লাগছে, যখন পেন্সিলে করবে আরও সুন্দর দেখতে লাগবে, ঠিক আছে? তাহলে এই আঁকাটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা আমরা স্তম্ভ চিত্রের মাধ্যমে দেখিয়ে দিলাম যে কত দিনে কতজন করে ছাত্রছাত্রী স্কুলে এসেছিল, স্তম্ভ চিত্রের সাহায্যে আমরা দেখিয়ে দিলাম বা দেখাতে সক্ষম হলাম। তাহলে এটা আমরা দেখিয়ে দিলাম। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আঁকাটা হয়েছে, সেটা লিখে দিলাম। তাহলে স্তম্ভ চিত্র এবারে লিখবো, এখানে উপরে লিখে দিতে পারো স্তম্ভ চিত্র, এরকমভাবে লিখে দিতে পারো, ডিজাইন করে দিতে পারো। তাহলে এটা হচ্ছে 1 দাগের অঙ্ক। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। তো 1 দাগের অঙ্কটা হয়ে গেলে এবার আমরা 2 দাগের অঙ্কটা দেখি। তাহলে 2 দাগের অঙ্কে কি বলছে দেখো। 2 দাগে বলছে আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম। এই স্তম্ভচিত্র দেখি এবং নানান প্রশ্নের উত্তর খুঁজি। তাহলে স্তম্ভচিত্র আমাদের এখানে তৈরি করে দিয়েছে। ছুটির দিনে বাড়ির কাজে সাহায্য সময় 2 ঘন্টা করে কেউ সাহায্য করে, কেউ 3 ঘন্টা করে। 2 ঘন্টা করে কতজন সাহায্য করে? 8 জন। 3 ঘন্টা করে কতজন সাহায্য করে? 12 জন। 4 ঘন্টা করে কতজন সাহায্য করে? 14 জন। 5 ঘন্টা করে সাহায্য করে কত? 6 জন। তাহলে এবার 1 দাগের প্রশ্নে কি বলছে, স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি। তাহলে 1 দাগে সবগুলো লিখতে হবে। তাহলে 1 দাগে 2-এর 1 স্তম্ভচিত্র থেকে পাই বলে এইরকমভাবে লিখে দেবে। স্তম্ভচিত্র থেকে পাই
এবার 2 ঘন্টা করে কাজ করে কতজন? 8 জন। তাহলে লিখব পাই 2 ঘন্টা করে 2 ঘন্টা করে 8 জন, 3 ঘন্টা করে, সংক্ষেপে লিখে শেষে লিখে দেব ভালো করে। তাহলে 3 ঘন্টা করে 12 জন, আচ্ছা 4 ঘন্টা করে 14 জন এবং 5 ঘন্টা করে 6 জন বাড়ির কাজে সাহায্য করে। 6 জন বাড়ির কাজে লেখার আগে আমরা লিখব ছুটির দিনে বাড়ির কাজে সাহায্য করে। এটা লিখলে ভালো লাগবে। বাড়ির কাজে, ছুটির দিনে বাড়ির কাজে সাহায্য করে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এবার 2 দাগে কি বলছে দেখো। 2 দাগে বলছে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। তাহলে 5 ঘন্টা করে 6 জন করে, তারাই তো সবচেয়ে বেশি করে সাহায্য করছে সময়। তাহলে আমরা লিখব 6 জন ছাত্রছাত্রী 6 জন ছাত্রছাত্রী ছুটির দিনে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো 2 এর দাগটা। এবার 3 এর দাগ বলছে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে। তাহলে 2 ঘন্টা করে 8 জন। তাহলে 2 ঘন্টা করে 8 জন আমরা লিখে নেব যে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে 8 জন ছাত্রছাত্রী বাড়ির কাজে সাহায্য করে। তাহলে 2 এর দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল। 2 এর দাগে আর কিছুই নেই। এবার 3 এর দাগে। 3 বলছে নিচের পাইচিত্র দেখি এবং প্রশ্নের উত্তর খুঁজি। এর দাগে বলছে শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পাইচিত্র। তাহলে এখানে একটা পাইচিত্র রয়েছে, একটা বৃত্ত এঁকে সেখানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে এবং কোন ধরনের গান কোন শ্রোতারা বেশি পছন্দ করেন। যেমন 10% ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা, 30% রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা, 40% আধুনিক সঙ্গীতের শ্রোতা এবং 20% লোকসঙ্গীতের শ্রোতা। এবার একের দাগে কী বলছে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। তাহলে লোকসঙ্গীতের কত আছে 20%, তাহলে কত অংশ সেটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা 3 এর 1 দাগে আমরা লিখব লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি লিখে দিই। বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের, তাহলে সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত 20%। তাহলে 20% সমান 20% মানে কি পার্সেন্টটা আবার আমরা সরিয়ে নিচ্ছি। তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20 দিয়ে কাটলে 1 আর এটা হচ্ছে 5 করি 100, এত অংশ সমান এত অংশ। 5 ভাগের 1 অংশ হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের 20% মানে এত অংশ। তাহলে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের 5 ভাগের 1 অংশ। ঠিক আছে, এবার তাহলে 2 এর দাগে বলতে পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি। তাহলে পাইচিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি আধুনিক সঙ্গীতের গানের শ্রোতা 40% সবচাইতে বেশি। তাহলে আমরা লিখে দেব আধুনিক সঙ্গীতের গানের শ্রোতা সবচেয়ে বেশি।
সবচেয়ে বেশি, তাহলে এটা আমরা লিখে দিলাম। এবার এখানে 3-এর দাগে কী বলছে, কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম লিখি। এখানে 20, 40, 30, 10, তাহলে 10 যেটা, তাহলে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম, তাহলে আমরা লিখব সবচেয়ে কম, পাশে পার্সেন্টেজ লিখে দেওয়া যায় যে 10%। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখে দিতে পারি। তাহলে আমাদের 3-এর এর দাগে কমপ্লিট হয়ে গেল। এবার 3-এর বির দাগে, 3-এর বি বলছে দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাইচিত্র। এখানে খবর রয়েছে 20 ডিগ্রি, খেলাধুলা রয়েছে 90 ডিগ্রি, 240 ডিগ্রি, প্রমোদমূলক, তথ্যমূলক হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এখানে বলছে পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ। তাহলে 1-এর দাগে খবরের কথা বলছে, তাহলে এটা হচ্ছে বির দাগের 1 খবর, তাহলে খবরের হচ্ছে 20 ডিগ্রি, তাহলে আমরা লিখব যে পাইচিত্তে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ। তাহলে দেখো এখানে কত রয়েছে, প্রথমে 240, তারপর 90, তাহলে 240 আর 90 যোগ করলে কত হয় 330 আর খবরেরটা 20, তাহলে 350 আর এই 10 360, তাহলে 360-এর মধ্যে 20 ডিগ্রি, 360-এর মধ্যে 20 ডিগ্রি, তাহলে 360 0 আমরা কেটে দিই, 2 দিয়ে 36 কাটলে 2 2 আর 18 দোকানে 36, তাহলে সমান সমান 1/18 কত অংশ বলেছিল 1/18 অংশ। ঠিক আছে, তাহলে 18-র 1 অংশ মাত্র খবর দেখে, বাদবাকি বেশিরভাগ সব প্রমোদমূলক অনুষ্ঠানে ব্যস্ত থাকে। তো যাই হোক, আমরা 1-এর দাগেরটা পেয়ে গেলাম। এবার 2-এর দাগে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি লিখে। তাহলে প্রমোদমূলক, তাহলে আমরা লিখব তাহলে প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি, তাহলে প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি, এটা আমরা পেয়ে গেলাম। এবার কত ডিগ্রি পাশে লিখে দিতে পারে 240 ডিগ্রি, যেহেতু আমাদের এখানে কত অংশ বলেনি তাহলে আমরা অংশ বের করব না। এবার 3-এর দাগে কি বলছে দেখো, 3-এর দাগে বলছে যে মোট কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। তথ্যমূলক, তাহলে আমরা লিখব তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম, তাহলে তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম আমরা পেলাম। আর 4-এর দাগে বলছে মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন। তাহলে কত অংশ যখন বলবে তখন আমাদের 360 দিয়ে 360-এর মধ্যে সে কত বা সেই অংশটা কত সেটা আমাদেরকে কেটে দেখালে হয়ে যাবে। তাহলে আমরা লিখব মোট দর্শকের মধ্যে খেলাধুলার দর্শক খেলাধুলামূলক অনুষ্ঠানের দর্শক হলো, তাহলে দর্শক কত হবে মোট, তো আমরা তখন যোগ করে নিয়েছিলাম 360, তার মধ্যে 90, তাহলে 360-এর মধ্যে 90, তাহলে 0 কেটে দেবো, 0 কেটে দেওয়ার পর 9 36, তাহলে 4 লং 36, তাহলে 1/4 অংশ। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার 4-এর দাগের অঙ্কটি দেখো। 4-এর দাগে বলছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকায় লিখলাম। বিষয় হচ্ছে প্রাপ্ত নম্বর শতকরায় রয়েছে বাংলাতে 15, ইংরেজিতে 20, অঙ্কে 30, পরিবেশে 15 এবং শারীরশিক্ষা হাতের কাজ এটা পেয়েছে 20। তো পাইচিত্র তৈরি করি এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বলছে, তাহলে আমাদেরকে দেখো তোমাদের বইয়ে একটা করে দেওয়া রয়েছে একটা, সেটা হচ্ছে এর আগের পৃষ্ঠারে
দেখো পুরো এই অঙ্কের মতো। তাহলে এই অঙ্কের মতো প্রথমে আমাদের করে নিতে হবে। তাহলে কী কী বিষয় সেটা আমাদের লিখে নিতে হবে। শতকরায় নম্বর লিখতে হবে, ভগ্নাংশে নম্বর লিখতে হবে, এবং তারপরে আমাদেরকে কেন্দ্রীয় কোণটা বের করে নিতে হবে, এবং তার উপর ভিত্তি করে এই রকম একটা চিত্র আমাদেরকে আঁকতে হবে। তো চলো আমরা প্রথমে ছকটা করে নিই। তাহলে ছকটা কী কী রয়েছে দেখো। তাহলে বিষয় রয়েছে, তাহলে প্রথমে বিষয়, ঠিক আছে। এরপর তাহলে বিষয়ের নামগুলো এখানে লিখতে হবে পরপর নিচে। এবারে প্রাপ্ত নম্বর, আচ্ছা ভালো করে তোমাদের ছকটা আগে করে নিই, আমি একটু হিসাব করে নিই। তাহলে বিষয় কটা রয়েছে, 1 2 3 4 5, তাহলে প্রত্যেকটার জন্য 2 সেমি করে। তাহলে দেখো 5টার জন্য 10 সেমি নিতে হবে, সেমি, তাহলে মোট 13 সেমি আমরা নিয়ে নিই। উপর নিচে নেব 13 সেমি। আর এখানে কটা ঘর রয়েছে, একটা হচ্ছে বিষয়, একটা হচ্ছে ভগ্নাংশ, একটা শতকরা, একটা বৃত্তকালে, তাহলে 4 4 16, তাহলে 13 আর 16। তাহলে আমরা অনুভূমিকভাবে 16 নিয়ে নেব। তাহলে 16 এইভাবে হিসাব করে নেবে, তাহলে সুবিধা হবে। তাহলে 16 আমরা নিয়ে নিচ্ছি। আর 16 নিয়ে প্রত্যেক 4 সেমি অন্তর বিন্দু নেবে। তাহলে প্রথমে 4-এ নেবে, তারপর 8-এ নেবে, তারপরে 12-ই নেবে, এবং তারপর 16-তে নেবে। তাহলে 15 আমরা নিয়ে নেব, হেডিংয়ের জন্য 3 রাখবো। তাহলে মোট 15 আমরা টেনে নিই, 15 টেনে নিলাম। এবার প্রতি 2 সেমি অন্তর বিন্দু নিয়ে নেবে। আর এদিকেও তাহলে আমাদের 15 টেনে নিতে হচ্ছে। তাহলে 15 টেনে নিলাম প্রতি 2 সেমি অন্তর বিন্দু, মানে হচ্ছে 11 9, তারপর হচ্ছে 7 5 এবং 3 বিন্দু নিয়ে নিলাম। এবার বিন্দু নেওয়ার পরে শেষের নিচেরটা প্রথমে জুড়ে দেবে। তাহলে জুড়ে দিলাম। এবার এখানে আমাদেরকে বিন্দু নিতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রতি 4 সেমি করে রেখেছিলাম। তাহলে 4 মানে প্রথমে 4-এ, তারপর 8-এ, তারপর হচ্ছে 12-তে আমরা নিয়ে নিলাম। এবার এই ঘরগুলো প্রথমে আমরা কেটে নেব, তারপর আমরা লিখব, পরে আমরা লিখব, আগে ঘরগুলো কেটে নিই। তাহলে ঘরগুলো প্রথমে আমরা টেনে নেব। তাহলে এখানে প্রথমে বিষয়, এখানে বিষয় লিখব। তাহলে বিষয় আমরা লিখে দিলাম। এবার বিষয় কি কি ছিল, প্রথমে বাংলা ছিল, সেটা এখানে লিখলাম বাংলা। এরপর ছিল ইংরেজি, হস্যই অনুষ্কার রয়কার বনগিন জ হস্যই, ইংরেজি। এরপর হচ্ছে অঙ্ক, এরপর রয়েছে পরিবেশ, এবং তারপর হচ্ছে শারীরশিক্ষা ও হাতের কাজ। আর এখানে মোট বলে একটা ঘর রাখছি, ঠিক আছে, তো রেখে দিলাম। এবার তাহলে আমরা বিষয় লিখে নিলাম। এবারে প্রাপ্ত নম্বর প্রথমে শতকরায় দেওয়া রয়েছে, তাহলে যেটা রয়েছে সেটা আমরা লিখে নিলাম। শতকরার পরে এবার ভগ্নাংশে তাহলে বের করতে হবে, ভগ্নাংশে। তাহলে এখানে আর উপরে প্রাপ্ত নম্বর লিখছি না, আর তাহলে আমরা লিখে দেবো এখানে কেন্দ্রীয় কোণ অংশ। তাহলে এটা হচ্ছে 360 ডিগ্রি, কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি মোট, তাহলে 360 ডিগ্রি এর অংশ এটা যেহেতু, তাহলে এটা আমরা এরকমভাবে লিখে দিলাম, ঠিক আছে। এবার তাহলে দেখো, এবার প্রথমে প্রাপ্ত নম্বর কত ছিল, 15 20 30 15 20। তাহলে 15 20 30 15 এবং 20, তাহলে মোট কত দেখি, 20 20 40 40 আর 3 হচ্ছে 70 70 আর 15 15 30, তাহলে 70 30 মোট 100 নম্বর ছিল। তাহলে ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করি, তাহলে ভগ্নাংশ মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভগ্নাংশে, তাহলে 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে 5 দিয়ে গেলে 5 করিং 100 আর 3 5 15, তাহলে 3-এর 20। এবার এই 20টা যদি আমরা ফের আবার ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে 100 দিয়ে যেগুলো করব সব 100 দিয়ে, তাহলে এটা হচ্ছে 1-এর 5, 1-এর 5, তাহলে 1-এর 5 এটা ভগ্নাংশে আমরা প্রকাশ করে দেখলাম যে 5 করিং 100, তারপর হচ্ছে 30 30 আর 100 রয়েছে, তাহলে 0 0 কেটে গেলে এটা হচ্ছে 3-এর 10, 3-এর 10, তারপরটা হচ্ছে 15 রয়েছে, আর এটা হচ্ছে 100। আমরা প্রথমেই করে দেখলাম 15 আর 100 হচ্ছে তোমার 3 5 15 আর 20 5 করিং 100, তাহলে হচ্ছে 3-এর 20। তারপর আবার 20 রয়েছে, তাহলে 20 রয়েছে আর 100 রয়েছে, তাহলে 20 0 0 আর 2 দিয়ে 10 কাটলে 5 আর 1, তাহলে সমান সমান হচ্ছে 1-এর 5। তাহলে এটা আমরা ভগ্নাংশে পেলাম। এবার কেন্দ্রীয় কোণ কি, 360 ডিগ্রির অংশ। তাহলে এই 3-এর 20 যেটা পেয়েছি না, এই 3-এর 20-কে আমাদেরকে 360 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এবার বুঝতে পেরেছো আশা করি। তাহলে এবার 0 0 কেটে গেল, আর 2 দিয়ে 36 কাটলে কত হয়, 18 দোকানে 36। এবার 3-এর সঙ্গে 18টা গুণ করলে 3 18 54, তাহলে 54 ডিগ্রি। অর্থাৎ 360 দিয়ে আমাদেরকে যে ভগ্নাংশটা পেলাম সেটা গুণ করতে হবে। তাহলে এটা 1-এর 5 পেয়েছি, 1-এর 5, এটাকে 360 দিয়ে আমরা গুণ করি,
তাহলে 5 দিয়ে 36, তাহলে 5 7 35 আর 5 দিয়ে এখানে 10, তাহলে সমান সমান হচ্ছে 72 ডিগ্রি, এটা পেলাম। এরপর হচ্ছে 3 10, তাহলে 3 10 10 আর 360, তাহলে 0 0 কেটে গেলে 36। এবার 36 3 36 অঙ্ক কত, 3 7 3 6 18, 8 হাতে 1 আর 3 3 9 1 10, তাহলে 108 ডিগ্রি, এটা রয়েছে 108 ডিগ্রি। আচ্ছা, তারপর এটা হচ্ছে 3 20, তাহলে 3 20 360, তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে 36 কাটলে হচ্ছে 18, তাহলে 3 18 54 ডিগ্রি, তাহলে 54 ডিগ্রি পেলাম। এই ডিগ্রিগুলো না পেলে আমরা বৃত্ত তৈরি করতে পারবো না, ঠিক আছে। আমরা জানি যে একটা সম্পূর্ণ বৃত্ত মানে হচ্ছে 360 ডিগ্রি, তাহলে সেটা সেই 360-এর মধ্যে কোনটা কত আছে সেটা আমরা পাওয়ার জন্য এই কেন্দ্রীয় কোণ হিসাবে, ঠিক আছে। তো ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবারে একের শেষেরটা হচ্ছে 1/5, তাহলে 1/5 ইন্টু 360, তাহলে সমান সমান কত হচ্ছে, 5 দিয়ে 36 কাটলে 5 7 35 আর 1 আর 0, তাহলে 72 ডিগ্রি। তাহলে মোট 360 হয়েছে কিনা সেটা হিসাব করে নিতে হবে। দেখো প্রথমে 108, তাহলে 108 আর 54 54 হচ্ছে 108, তাহলে 108 108 হচ্ছে 216 216 আর 72 72 হচ্ছে 144, 216 আর 144 হচ্ছে 360, তাহলে এটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি হলো। এবারে আঁকাটা আমরা এঁকে নেব, তাহলে এটার উপর ভিত্তি করে আঁকতে হবে। আঁকাটা কীভাবে আঁকবো, দেখো আঁকাটা খুবই সোজা। আঁকালে প্রথমে আমরা একটা বৃত্ত তৈরি করে নেব, একটু বড় করে আমি বৃত্তটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি প্রথম আঁকা তোমাদের। তাই পুরো একদম যে কোনো ব্যাসার্ধের বৃত্ত তৈরি করে নেবে, খাতা ঘুরিয়ে ঘুরিয়ে আঁকবে, দেখতে সুন্দর লাগবে, অতি সহজেই আঁকতে পারবে, বেঁকেও যাবে না। আর খাতা এক জায়গায় এঁকে আঁকলে তোমাকে সরে যেতে হবে, তোমার হাতকে বেঁকাতে হবে, তখন আঁকা দেখবে অনেক সময় ভালো হবে না, ঠিক আছে। তাহলে খাতা ঘুরিয়ে ঘুরিয়ে আঁকবে। তাহলে আঁকা হয়ে গেল। তাহলে বৃত্ত আমরা যেখানে কাটা কম্পাসটা বসিয়েছিলাম সেখানে একটু আমি পয়েন্ট করে নিলাম। এবার ওই পয়েন্ট করে নেওয়ার পরে ওই যে বৃত্ত থেকে আমরা ব্যাসার্ধ এঁকে নেব। ব্যাসার্ধ মানে কি, এরকম সোজাভাবে একদম সোজা অ্যাঙ্গেলে রাখবে, সোজা এই ব্যাসার্ধের এখান থেকে যে কোনো একদিকে, আমি এদিকে জুড়ে দিচ্ছি, তোমরা অন্য দিকে জুড়ে দিতে পারো, তাহলে জুড়ে দিলাম। এবার তোমরা চাঁদা নেবে, তাহলে চাঁদাটা আমি নিয়ে নিই। দেখো আমার চাঁদাটা একটু অন্য রকম চাঁদা, তোমাদের বুঝতে অসুবিধা হবে না আশা করি। তো প্রথমে বাংলাতে দেখো কত ডিগ্রি কোণ হয়েছিল, বাংলাতে 54 ডিগ্রি, তাহলে 54 ডিগ্রি পর্যন্ত আমরা যাব। তাহলে বাংলা যেটা সেটা হচ্ছে 54 পর্যন্ত যাবে। তাহলে এখানে তোমরা জানো চাঁদার এই মাঝ বরাবর এখানে বসাতে হবে, ওই লাইনটার সঙ্গে যে লাইনটা টেনেছি আমি ব্যাসার্ধের, ওই লাইনটা মিলিয়ে বসাবে, ঠিক আছে, বসাবে। এবং তোমরা দেখবে ডান দিকে, তোমরা দেখবে চাঁদার ডান দিকে 0 বলে লেখা রয়েছে ভিতর থেকে, তাহলে ভিতর থেকে 0, তাহলে এখান থেকে 54 যাবো, তাহলে 10 20 30 40 50 50 আর এই 55 55-এর আগে হচ্ছে 54, 55-এর এক ঘর আগে 54, তাহলে 54 আমি এখানে পয়েন্ট করে নিলাম। এবার ওই পয়েন্টটা করে নিলাম। এবার কি করব, ওই যে পয়েন্ট আর এখানে যে ব্যাসার্ধ, এই যে পয়েন্ট, এই দুটো পয়েন্ট একসঙ্গে মেলাবো, মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে কি করব, এই যে বৃত্ত, যেটা বৃত্ত হয়েছে বৃত্তের পুরো এখান থেকে নেব আর এই পয়েন্ট পর্যন্ত নিয়ে আসবো। তাহলে এই যে আমরা একটা কোণ পেলাম, এই যে কোণ বাংলাতে সে কত নাম্বার পেয়েছে 54, সেটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার কি বাংলার পরে এবারে ইংরাজিতে 72, তাহলে 72টা কোথায় থেকে নেব, 72টা এই যে তোমরা 54টা আনলে, চাঁদাটা এইরকমভাবে বসাবে, পুরো মিলিয়ে বসাবে, বসিয়ে এবার 54 থেকে এবার 72-এর দিকে যাবে। 72 তো 72 আরেকবার দেখে নিই, সরি, তাহলে 72, তাহলে 72 আমরা দেখে নিলাম। তাহলে এখানে মিলিয়ে বসালে প্রথমে এইরকমভাবে পুরো একদম এখানে মিলিয়ে বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলাম 0 0, এবার 0 থেকে 72, তাহলে এই 70 রয়েছে, এই 71, এই 72, তাহলে 72-এ আমরা বিন্দু নিয়ে নিলাম। এবার ওই বিন্দুর থেকে বিন্দুর সঙ্গে এই বিন্দুটা মিলিয়ে এখান থেকে টেনে নেব। তাহলে এটা হচ্ছে ইংরাজিতে শোভম কত নাম্বার পেয়েছে। কত সোজা আঁকা, একটু বুঝে নিলে হয়ে যাবে, ঠিক আছে। আবার একটা আঁকছি, তারপরেটা আরও ইজিভাবে তোমরা বুঝতে পারবে, প্রথম দুটোতে যারা বুঝতে পারোনি। এবার 3-এরটা হচ্ছে 108 ডিগ্রি, এটা কিসে পেয়েছে, অঙ্কে। তাহলে অঙ্কে খুবই ভালো ছিল সে, অঙ্কে 108 ডিগ্রি একটা কোণ আমাদের আঁকতে হবে। তাহলে অঙ্কে 108, চাঁদাটা নেবে, 0টা সবসময় তোমার ডান হাতের দিকে থাকবে, ঠিক আছে। এবারে এখানে মিলিয়ে বসাবে, এখানে বৃত্তের এখানে বসাবে, বসিয়ে এবার 108 পর্যন্ত যাবে। তাহলে 70 80 90 হচ্ছে এই, এখানে 100 105 6 7 8, তাহলে 108 হচ্ছে এই, তাহলে এখানে গেল 108, তাহলে 108-এ আমরা বসাবো। তাহলে 108 এটা হয়েছে, তাহলে এটা থেকে এটা মিলিয়ে আমরা দিলে হয়ে যাবে 108, তাহলে 108 কেটে নিলাম, অঙ্কেরটা কেটে নিলাম। এবার তারপর কত রয়েছে 72, 108-এর পরে 54 রয়েছে, সরি, তাহলে 54, এবার 54 কাটবো।
তাহলে 54তে কত পেয়েছে সে, তাহলে এটা 108 হয়ে গেল। তাহলে প্রথমটা বাংলা, তারপর ইংরাজি, তারপর অঙ্ক। এবার এই টোকা যেটা বাকি আছে এখানে 54 প্রথমে আমরা কেটে নেব। তাহলে খাতা ঘুরিয়ে নিয়ে 0 নিলে 0টা তোমার ডান হাতের দিকে থাকবে, লাইনের সঙ্গে সোজাসুজি মিলিয়ে বসালে এবং 54, তাহলে 54 হচ্ছে 50 আর এই হচ্ছে 55, তাহলে তার আগে হচ্ছে 54। তাহলে এখানে বসিয়ে দিলে এটা এরকমভাবে জুড়ে দাও, জুড়ে দিলাম এখান থেকে এটা। এবারে দেখো তারপরেটা টানতে হবে না, টানা হয়ে আছে। তাহলে প্রথমে বাংলা, তাহলে এখান থেকে এই পর্যন্ত এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা। তাহলে বাংলা বলে লিখে নিলাম, বাংলা 54 ডিগ্রি। ঠিক আছে, এটা ব্র্যাকেটে এরকম দিতে পারো। তারপর হচ্ছে ইংরাজি, ইংরাজি ইংরাজি কত রয়েছে 72 ডিগ্রি। তারপর হচ্ছে অঙ্কে 108 ডিগ্রি। তাহলে অঙ্ক পরিবেশে হচ্ছে 54 ডিগ্রি, তাহলে পরিবেশ হচ্ছে 54 ডিগ্রি লিখে দিলাম। এবং তারপর হচ্ছে শারীরিক শিক্ষা ও হাতের কাজ, এটাতে হচ্ছে 72 ডিগ্রি, 72 ডিগ্রি লিখে দিলাম। তোমরা এটা বক্স করে দিতে পারো, এরকমভাবে বক্স করে দিতে পারো, সুন্দর করে বক্স করে দিলাম। উপরে এখানে লিখে দেবে বড় করে পাই চিত্ত, এরকমভাবে লিখে দিলে বলে এই আঁকাটা দেখিয়ে দিলে এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবং নিচে তোমরা প্রাপ্ত নম্বরও বলে ওগুলো লিখে দিতে পারো, এই ভিতরে লিখে দিয়েছে, অসুবিধা নেই, আর কিছুই লিখতে হবে না। তো আজকের আমি তোমাদের 4-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করে দেখালাম, এবং পরবর্তী ভিডিওতে আমি পরের অঙ্কগুলি তোমাদের করে দেখাবো। তো আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে।